আজকে কিন্তু একটা হেভি জিনিস নিয়ে চলে এসেছি। আজকে অন্নপ্রাশন বাড়িতে গেছিলাম, তো কি কি খেলাম না খেলাম, কেমন খাবার হয়েছিল সবটাই ডিটেলসে বলবো। সো স্টে টিউন টিল দি এন্ড and for latest updates please subscribe my channel. So let's go. তো প্রথমেই স্টার্টার কাউন্টার থেকে আমি কিছু স্টার্টার্স তুলে নিলাম। ক্রিসপি চিলি বেবি কর্ন, চিকেন পকোড়া, ফিশ বল আর দুটো চিকেন ললিপপ, যেটা খেতে মারাত্মক লেভেলের ছিল, আর একটা টুথপিক নিয়ে এবার প্রথমেই আমার মোস্ট ফেভারিট ভেজ স্টার্টার দিয়ে শুরু করছি। ক্রিসপি চিলি বেবি কর্ন, যেটা খেতে অসাধারণ ছিল, আর চিকেন ললিপপটা মানে এতটা ভালো ছিল, আমার আরও মনে হচ্ছিলো যে খেয়ে যাই, কিন্তু পরে তো মেন কোর্স বাকি আছে গাইস, তাই আর খেলাম না বেশি, দুটো মাত্র খেলাম। তার সাথে ট্রাই করে নিলাম আম পান্না মিন্ট ফ্লেভারের, খেতে এটা ভালো ছিল, অ্যাভারেজ ছিল আর কি। আর ব্লু লেগুন ছিল, যেটা 3-4 গ্লাস কিন্তু আমি খেয়ে নিয়েছি, সেটা আর শ্যুট করা হয়নি। এবার এত খেয়ে নিয়েছি, খাবারটা তো হজম করতে হবে, তাই সবার ভিডিও করছি। এখানে হচ্ছে মায়ের রিভিউ দিলাম। এইটা হচ্ছে গোটা খাবারের জায়গাটা, যেটা ভিড় হয়ে গেছিলো, এটা অনেকটা রাতে পরে আমি শ্যুট করেছিলাম। এইটা হচ্ছে মকটেল কাউন্টার, যেখানে ডিফারেন্ট কাইন্ড অফ মকটেলস এরা বানিয়ে দিচ্ছিলো, আর মকটেলসগুলো এক একটা অসাধারণ খেতে ছিল। এইটা হচ্ছে খাবারের জায়গা, এখানে আমার বাবাকে প্লেট দিয়ে দিচ্ছে, মানে যার অন্নপ্রাশন তার দাদু আর কি প্লেট দিয়ে দিচ্ছে। আমার বাবা হচ্ছে প্রথম যে খাওয়া শুরু করেছে, তাই আমি ভিডিওটা করলাম। বাবা খেতে শুরু করে দিয়েছে, এবারে চলুন আমার খাবার পালা। আমি প্লেট নিয়ে প্রথমে কিছু স্যালাডস নিয়ে নিলাম, এখানে শশা শেষ হয়ে গেছিলো, আর শশা নিয়ে তারপরে গেলাম রাধা পল্লবী আর চানা মশলা খেতে। এটা কিন্তু মাটন কিমা ছিল না, তো মাটন কিমা বা মাটন জাতীয় কিছু জিনিস আমি খাই না, তাই আমি চানা মশলাটা খেলাম, আর এটা খেতে ভালো ছিল। মোর অনলেস আমার রিয়াকশান দেখে আপনারা বুঝতেই পারছেন কতটা ভালো ছিল খেতে। তারপরে নিয়ে নিলাম সাদা ভাত, ডাল, আর ছিল ইলিশ মাছ। এখানে যদি মাঝখানে কোনো ভাজাভুজি করতো, মানে বেগুন ভাজা বা ঝুড়ি আলু ভাজা, এটা করলে আমার মনে হয় ভালো হতো, বাট এরা এটা করেনি। ঠিক আছে, একটু নতুনত্ব কিছু ট্রাই করলাম। এটা হচ্ছে সর্ষে ইলিশ, খোকা ইলিশ দিয়ে করেছিল। ইলিশের স্বাদটা কিন্তু একদম টপ লেভেলের ছিল, আর ডাল দিয়ে ভাত দিয়ে মাখিয়ে ইলিশ মাছটা দিয়ে খেতে দারুণ লেগেছিল। এটা খাবার পর আমি আরেকটু সাদা ভাত নিয়ে নিচ্ছি চিকেন কষা। এখানে কিন্তু মাটন কষাও ছিল, আমি মাটন খাই না, তাই চিকেন কষা নিয়ে নিলাম। আর ঝোলটা আমি কিন্তু নিই আর কি, গ্রেভি নিয়ে নিই, তৈলাক্ত গ্রেভি খাই না, তেল খাওয়া ভালো না গাইস, আমি এখানেও বলে দিচ্ছি। তো এটা সাদা ভাত দিয়ে মাখিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। মাংস আর সাদা ভাত, এটা কিন্তু একটা দারুণ কম্বিনেশন আছে। আর এই লেগ পিসটা কিন্তু আমি স্পেশালি চেয়েছি, লেগ পিস খেতে কিন্তু আমার দারুণ লাগে। খুব ওয়েল কুকড হয়েছিল মাংসগুলো, আর খেতেও ভালোই ছিল। ডেজার্টের দিকে আমি নিয়ে নিলাম চাটনি, পাঁপড়, চাটনিটা ছিল পাইনাপেল চাটনি, সন্দেশ আর রসগোল্লা খাইনি, কারণ রস খাই না আমি, রসের মিষ্টি খাওয়া বারণ। আর সন্দেশটা খেয়ে নিলাম, সন্দেশটাও খেতে ভালো ছিল, কিন্তু চাটনি পাঁপড়ের কম্বিনেশন আমি কিন্তু বরাবরই খেতে পছন্দ করি, সেটা আমি আগেও অনেক ভিডিওতে বলেছি। তো শেষে খেয়ে নিয়েছি আইসক্রিম, বাট তার আগে দাদার মাটন খাওয়ার ভিডিওটা তো শেয়ার করতেই হবে। এখানে দাদা মাটন খাচ্ছে, এবার আইসক্রিম খেয়ে নিচ্ছি। এখানে আমি ভ্যানিলা ফ্লেভারেরই আইসক্রিমটা খেলাম, চকলেট ফ্লেভারটাও ছিল, বাট চকলেট আমার অতটা খেতে পছন্দ না, বাটারস্কচ আর ভ্যানিলাটাই বেশি খেতে ভালো লাগে। আইসক্রিম খেয়ে কিছু মকটেলস খেয়ে তারপর সোজা বাড়ি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সকলের সাথে শেয়ার করে দেবেন। সো বাই অ্যান্ড স্টে হ্যাপি।